বন্যায় বিস্তৃত পানির কারণে ভ্যানে করে আরজু নামের এক যুবকের মরদেহ দাফন করা হয়েছে প্রতিবেশীর কবরস্থানে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘোষবাগ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ আরজু উপজেলার কবিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোকমান হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দা গোলাম মমিত ফয়সাল জানান, গত ৮ দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালীতে ঢুকে বন্যার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর কবিরহাট সহ ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আরজু আগে থেকেই অসুস্থ ছিল। গতকাল বুধবার বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে সে কুমিল্লায় মারা যায়। এরপর বৃহস্পতিবার দুপুরের দিকে তার মরদেহ স্বাভাবিকভাবে স্বজনরা খাটিয়া কাঁধে বহন করে কবরস্থানে নেওয়া সম্ভব হয়নি। পরে ভ্যান গাড়ি করে তার খাটিয়া জানাজা স্থলে নেওয়া হয়। এ জেলায় এ মুহূর্তে মৃত্যুবরণ করলে দাফন করার মতো অবস্থা নেই। কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আরজু মারা যাওয়ার পর তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা সম্ভব হয়নি। তাদের পারিবারিক কবরস্থানে কোমর পানিতে বিস্তৃত ছিল। তাই একই ওয়ার্ডের অন্য সমাজের চৌধুরী বাড়ির প্রায় ১.৫ কিলোমিটার দূরের কবরস্থানে তাকে দাফন করা হয়। টাইমলাইন ডেস্ক, ঢাকা।